এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তা কর্মচারীরা। তবে এই সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরে লোড আনলোড কার্যক্রম ও যাত্রী পরিষেবা স্বাভাবিক রয়েছে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁয়ে এনবিআর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি? চলমান আন্দোলনের সমাধানের কোনো পথ কি দেখা যাচ্ছে? আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, সকাল থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের যে এক দফা দাবি, তাদের চেয়ারম্যান, এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন চলছে। মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন চলছে। আসলে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বৃষ্টি রয়েছে। পেছনে তারা কোনো রকম ত্রিপল বা ছাতা দিয়ে আসলে মাথা গোজার একটা ঠাই খুঁজছেন, তবে কেউ যাচ্ছেন না। তারা বলেছেন যে তাদের যে আন্দোলন, যৌক্তিক আন্দোলন, সেটা পূরণ না, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু যাবেন না। জানিয়ে রাখতে চাই যে আজকের যে আন্দোলন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কর অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে এসে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান, বিভিন্ন মিছিল কিন্তু তারা এখান থেকে বিভিন্ন স্লোগানে তাদের দাবিগুলো কিন্তু উত্থাপন করা হচ্ছে। তারা বলছে যে কোনো আলোচনায় বসার আগে তারা তাদের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদত্যাগ তারা চেয়েছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি এসেছে, সেখানে বলা হয়েছে যে এনবিআর সাথে মিটিংয়ে কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে যারা এনবিআর এর যে সংস্কার ঐক্য পরিষদ যারা আছে, তারা কিন্তু বলেছেন যে সেখানে শুধু চেয়ারম্যান এবং বোর্ডের কয়েকজন ছাড়া কিন্তু আর কেউ ছিল না। এই জন্য তারা সেই যে অর্থ মন্ত্রণালয়ের যে নির্দেশ, যে কাজে যোগ দেওয়ার, সেটাকে উপেক্ষা করে কিন্তু সকাল থেকে এই আন্দোলন চলছে। এবং এক প্রকার তাদের যে অবস্থান একদম এনবিআর এর মূল ফটকের সামনে, এর ফলে কিন্তু এনবিআর অনেকটা অবরুদ্ধ হয়েছে। আমরা জানাতে চাই যে কাস্টমস, ভ্যাট ট্যাক্স, এগুলো কিন্তু কর্মবিরতি একদম চলছে। শুধুমাত্র বিদেশি যাত্রী সেবা সেটা কিন্তু চলমান রয়েছে। তারা জানিয়েছেন যে তাদেরকে গতকালকে অনেকটা জোরপূর্বকই আন্দোলনকারীরা জানিয়েছেন যে অনেকটা জোরপূর্বকই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এনবিআর এর বাইরে বের করে দেয়। এরপর থেকে মুশফিক, আপনাকে ধন্যবাদ।